আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আসছি, অর্থাৎ আমরা ইলিশ মাছের এখন গুণ। আমরা ইলিশ মাছ ধরতে নদীতে যাব। দেখতে পাচ্ছেন অলরেডি যে আমরা জাল পরিষ্কার করতেছি, ঠিক করতেছি। তো মূলত ঘটনা হলো আজকের দিন আমরা দিনের বেলা একবার জাল পাচ্ছিলাম, তো এই জন্য রাত্রে আবার এখন 1টার দিকে পাততে যাব, এই জন্য জালটা পরিষ্কার করতেছি। দেখেন জাল কি এক জায়গায় জড়ো হয়ে গেছে, কিছু কিছু জায়গায় ছিঁড়ে গেছে, এগুলো সংস্কার করা হচ্ছে। তো এইটা একটা ডেইলি রুটিন আর কি, যারা নিয়মিত মাছ ধরে তাদের জন্য। আমরা তো মনে করি যে জাল, দেখেন জালে কত ময়লা, এই নিচ থেকে অনেক ঘাস, তারপর অন্যান্য ময়লা, এগুলো জালে বাঁধে। এইগুলো আর কি অনেক সময় নিয়ে পরিষ্কার করতে হয়। এটা একটা বোরিং কাজও বলা যায়। আবহাওয়াটা মোটামুটি এখন ভালো, এই চাঁদ উঠছে, বাট আসলে তুলনামূলকভাবে খারাপ, কারণ কিছুক্ষণ আগেও বৃষ্টি ছিল, আকাশ মেঘলা ছিল। এখন আবার অনেক ভালো পরিবেশ, আবার কি হয় বলতে পারি না। তবে এখন যেটা ভালো মনে হচ্ছে, তাতে মনে হচ্ছে আজকে আপনাদের নিয়ে আর কি নদীতে কীভাবে জাল ফেলে মাছ ধরে সব দেখাতে পারবো আশা করছি। তো আমরা আসলে জাল পরিষ্কার করছি। এই জাল পরিষ্কার করা যেটা বলতেছিলাম যে একটা যারা মাছ ধরে তাদের জন্য নিয়মিত ওয়ার্ক। আমরা যেটা মনে করি যে জাল পাতে আর মাছ ওঠে, আসলে বিষয়টা তা না। তার পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড থাকে, অনেক কাজ থাকে। তো একটা বড় বোরিং এবং অনেক সময় সাপেক্ষ একটা কাজ হলো জাল পরিষ্কার করা। মাছ ধরার জন্য অবশ্যই জাল পরিষ্কার করে এবং সংস্কার করে নিতে হয়, কারণ পানির নিচে যখন এগুলো পাতা হয় তখন যদি ময়লা থাকে বা আলাদা কোনো গাছপালা, জালগুলো ছিঁড়ে যায় বা এক জায়গায় জড়ো হয়ে থাকে, যে কারণে মাছ পাওয়া যায় না। এছাড়াও দেখা যায় অতিরিক্ত স্রোতের কারণেও জাল ছিঁড়ে যেতে পারে। তো আমরা জালটা ভালোভাবে সংস্কার করে নিচ্ছি। এই জাল সংস্কার করতে দেখা যায় 4-5 ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে। তো এখন আমাদের কাজ চলছে। আসলে অনেক বাতাসও শুরু হয়েছে এর ভিতরে। তো দেখি কি হয় আজকের বিষয়টা। খারাপ আবহাওয়া এবং বৃষ্টির কারণে আমরা আসলে ভিডিও করতে পারিনি। তবে মাছ ধরা ভিডিও করতে না পারলেও কি মাছ পেয়েছি সেগুলো একটু দেখুন। আজকের অনেক মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ। আগেই বলেছিলাম যে আজকে আবহাওয়াটা আর কি মাছের গন চলতেছে, অর্থাৎ এখন মাছ পাওয়া যায় ভালো। দেখেন এই একটা মাছ পেয়েছি আমরা, প্রায় 1.5 কেজি ওজন, 1400-1500 গ্রামের মতো হবে। আর এছাড়া এই ছোটো মাছগুলো আছে 700-800 গ্রাম ওজনের। তো এখানে আনুমানিক আমরা 4.5 কেজি থেকে 5 কেজির মতো মাছ পেয়েছি। আর ভালোভাবে দেখাচ্ছি, এই যে জালে করেই আমরা আসলে মাছগুলো আনি। এই হলো মাছ, দেখেন এখানে 13-14টা মাছ আছে। তো এই মাছটাই অনেক বড়। এটা আমাদের এদিকে দাম হবে প্রায় 1800-1900 বা 2000 টাকার মতো। তবে অবশ্য আমরা এই মাছগুলো বিক্রি করবো না, আমাদের পারিবারিক প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে এগুলো আমরা নিজেরা খাওয়ার জন্য ব্যবহার করব। দেখেন এই মাছটা অনেক বড়, এটা একদম তাজা মাছ এগুলা। কিন্তু দুঃখের বিষয় আপনাদের আমি দেখাইতে পারলাম না কীভাবে আমরা এগুলো ধরছি বা কীভাবে জাল উঠায় বা জাল পাতে, এগুলো হয়তো অন্য কোনো একদিন দেখাবো। এই হলো টোটাল মাছ। এখানে কিছু জাটকা মাছও আছে। অবশ্য জাটকা বললে আমরা যে এটা করি, এখানে সেরকম কিছু না, কারণ জাটকা এখন যে সময় তাতে জাটকা ধরা আর কি, ধরলে এটা আইনত কোনো বিষয় না। যখন ডিম ছাড়ে এবং একটা নির্দিষ্ট সময়ে শুধু জাটকা ধরা আর কি আইনত দণ্ডনীয়। দেখেন মাছগুলো একদম তাজা, একদম রূপালী ইলিশ যারে বলে। এটা হলো সন্ধ্যা নদীর ইলিশ। এটা অনেক কি বলে, একদম খুবই মজাদার, সুস্বাদু হবে এই টোটাল মাছগুলো। নদীর সমুদ্রের মাছের চেয়ে নদীর ইলিশ অনেক সুস্বাদু, আপনারা অবশ্যই জানেন। এই আমরা একটা ছোট থেকে একটা মাছ কুটে নিচ্ছি এখনই খাওয়ার জন্য, আর বাকিগুলো আমরা প্রোগ্রামে খাবো। তো এই মুহূর্তে এইটা আমরা রান্না করে খাবো। দেখেন মাছগুলো দেখতেই কত মোটা পুষ্ট দেখাচ্ছে, ছোট মাছ, বাট তারপর দেখেন। তো যেটা বলছিলাম যে নদীর মাছের তেল অনেক বেশি এবং স্বাদও বেশি। তো এটা আমাদের বরিশালের সন্ধ্যা নদীর মাছ। আপনাদের প্রয়োজন পড়লে আপনারা যোগাযোগ করবেন, আপনাদেরকেও নদীর মাছ সংগ্রহ করে দেওয়া যাবে। ঠিক আছে, তো দেখুন মাছগুলোর চেহারা অনেক সুন্দর এবং একদম তাজা। এটা আসলে বাজারের বা কেনা কোনো মাছের সাথে স্বাদ মিলানো যাবে না। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।